وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال সমস্যা হচ্ছে বর্তমানে মাথা প্রচুর ভার, ঘাড় মার সব ভেঙে আসতেছে, হাত পাও একেবারে ভেঙে আসতেছে, আর মনে হচ্ছে যে কেউ বুকের উপর করে রয়েছে, চাপ দিয়ে আছে। হ্যাঁ, বুঝতে পারছি। এই সমস্যাটা কতদিন যাবত হচ্ছে? এই কিছুদিন যাবত হচ্ছে? হ্যাঁ, এই তিন দিন ধরে হচ্ছে। 3 দিন ধরে বেশি পরিমাণ হচ্ছে না? হ্যাঁ, বুঝতে পারছি। তো আমরা আপনার হাজিরা দেখছি, হাজিরাতে আমরা জাদুর সমস্যা পাইছি এবং জিনের সমস্যা পাইছি। তো এখন ইনশাল্লাহ এই মুর্শিদ ডাক্তারের সাথে যারা আছো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আনাতে আধারে সজাগ কিংবা শয়নে প্রকাশ্য কিংবা গোপনে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় অতি দ্রুত মুর্শিদার শৈলে প্রবেশ করো, অতি দ্রুত। আল্লাহু আকবার। মুসলিম হলে সালাম দিবা, হিন্দু হলে পারে আসবে শুধু বলবা যে আমি আইছি। নাম কি? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম কি তোমার? নাম কি? কয়জন আছেন? 7 জন। এই রোগের সাথে কতদিন যাবত আছেন? 3 দিন ধরে। 3 দিন যাবত। রোগীর কি কি ক্ষতি করছেন? আরে আমি কোনো ক্ষতি করিনি। তাহলে ধরছেন কেন? তাকান, এদিক তাকান। আমার ভালো লাগছে। এদিক তাকান। হাত দুটো নামান, হাত নামান। কষ্ট হবে কিন্তু, হাত নামান। হাত নামান, হাত নামান, হাত নামা রাখেন। হ্যাঁ, হাত নামা রাখেন। আপনারা কয়জন আছেন বললেন? 7 জন। 7 জন আছেন। তাহলে 3 দিন যাবত আছেন না? হ্যাঁ। আচ্ছা, এই রোগের কি কি ক্ষতি করছেন? কোনো ক্ষতি করিনি। কোনো ক্ষতি করেন নাই? তাহলে রোগী মাথা ঘুরে পড়ে যায়, তারপরে অজ্ঞান হয়ে গেছে না? দাঁত লেগে যায়, অজ্ঞান হয়ে যায়। এগুলো কেন, কে করছে? আমার 4 নাম্বার ভাই করছে। 4 নাম্বার ভাই করছে তোমাদের না? তোমার নাম কি? মেহের। হ্যাঁ, মেহের। আচ্ছা, তোমার নাম মেহের। আর 4 নাম্বার জনের নাম কি, যিনি ক্ষতি করছে মূলত? সাজ্জা। হ্যাঁ, সাজ্জা। সাজ্জা। মাথা ডলাডলি করো না, ভালোভাবে তাকাও, ভালোভাবে তাকাও, ওইদিকে তাকাও। এই সাজ্জার সামনে আসো, সাজ্জার সামনে আসো, এসে সালাম দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রোগীরা তুমি অজ্ঞান করছো কেন? হ্যাঁ, অজ্ঞান করছো কেন? কথা বলো। খুব জেদি। এই মেয়েটা অনেক জেদি। সে জেদি, সে তার ইচ্ছা। তোমার সাথে তো জেদ করতে যায় নাই, তোমার সাথে জেদ করতে গেছে? আমার ভাইয়া পছন্দ করে, ও রাজি হয় না। রাজি হইক বা না হইক, সে তো মুসলমান মেয়ে, সে তো মানুষ। আর তোমরা হচ্ছে কি জিন জাতি, তোমরা এই মেয়েটাকে কষ্ট দিবা কেন? কেউ চিল্লায় না, কেউ চিল্লায় না, সবাই চুপ থাকে। ও রাজি হলো না কেন? কেন? তার স্বামী আছে না? হয়তো একটু প্রবলেম। হ্যাঁ, ওইটা কেন প্রবলেম হবে? তোমাদের তো প্রবলেম হওয়ার কোনো মানে আসে না। মানে আসে? কথা বলো। তোমার নাম কি বললা? সাজ্জা। সাজ্জা। এই রোগী বরিশের আজীবনে তোরা চলে যাও তোমরা 7 জন। হ্যাঁ। আর কোন দিন কষ্ট দিবা? হ্যাঁ। হ্যাঁ,
ও আমার ভাইয়ের সাথে যাইবো না কেন? যাওয়া যাবে না, এরা এ হচ্ছে মুসলিম মিয়া, এটা হলো আমরা হচ্ছে মানুষ জাতি, তোমরা হচ্ছে জিন জাতি। আল্লাহ আল্লাহ তাআলা এই শোনো, আল্লাহ তাআলা বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা মুসলমান না? হুম, তাহলে এই আয়াতের আমল করো না কেন? হুম। আল্লাহ তাআলা বলছে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। তো তোমরা ইবাদত না করে মানুষের মানুষের ক্ষতি করো কেন? হ্যাঁ, আমার ভাইয়ারে বারে বারে ভাইয়ের কথা বলে। বিসমিল্লাহ, শয়তানের বাচ্চা, কত বড় শয়তানের বাচ্চা, ভাইয়ের কথা বলে বারে বারে। কষ্ট হবে? কষ্ট দিব? না, কষ্ট দিব? না, পুরো শরীরে আগুন ধরা দেবো? না, দেব? না, না। ইয়া রাব্বুল আরশিল কারীম, পুরো শরীরের মধ্যে আগুনের জ্বলন্ত আগুনের জ্বলতে থাকা আল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়া রাব্বুল আরশিল কারীম। কেমন লাগে? কেমন লাগে? আমি আর ওকে শাস্তি দেবো না। উঠতে থাক শয়তান, উঠতে থাক। ইয়া রাব্বুল আরশিল কারীম, শাস্তি দেবো না। ইয়া রাব্বুল আরশিল কারীম, আর শাস্তি আরো বাড়ায় দাও, আমিন। ইয়া রাব্বুল আরশিল ওকে আমি শাস্তি দেবো না। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শাস্তি কমা দেওয়া হলো। শান্ত হয়, ভালো। মানে কি বলছিলা? মেহের, এই এখন তোমাদের তুমি বড় না তোমাদের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, আমি বড়। তাইলে তোমরা যে সাতজন আছে, সাতজন তোমরা কি সাতজন ভাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, তোমরা কই থাকো? এদিক তাকাও, এদিক তাকাও। তোমরা কই থাকো? অনেক দূরে থাকি। অনেক দূরে থাকো। হুম, আমি যদি ছেড়ে দেই, আজীবনে তোরে ভালো চলে যাবা? চলে যাবা? ঘরে যেমন পছন্দ হয়েছে। সি সি সি, শয়তানের বাচ্চা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাব্বুল আরশিল কারীম, আল্লাহুম্মা আবতিল কুল্লা সাহরিন আইনামা কানাত ওয়া কাইফামা কানাত। তোদের গলায় দেখ চাপ দেবো ইনশাআল্লাহ। এখন তোরা ভালো হচ্ছিস না কেন? ইয়া রাব্বুল আরশিল, তোর গলায় চাপ দেওয়া। চলে যাবি? চলে যাবি? বাবা যাবি? যাবি? ভালো চলে যেতে চাস তোরা? হ্যাঁ, এখনো সময় আছে, ভালো চলে যাবি? হ্যাঁ, কথা বলবি 100 বার বলবো ওনারা। এই তোরা চলে যাবি তাহলে? হ্যাঁ, আমি জীবনে প্রথমে একটা মেয়েকে দেখেছি। আহা, একদিন তাহলে অন্ধ ছিলি, অন্ধ না, আল্লাহ তাআলা হুট করে চোখ ফিরে দিয়েছে আর এই মেয়েটা দেখছিস না? না কেমন কি? এটা হ্যাঁ, কথা বল। এই মেহের, কথা বল। তোরা কথা বলিস না কেন? জবাই করে দেবো। না। টাকা এদিক টাকা, হেলনা স্যার, ওখান থেকে হেলনা স্যার। হুম, এখন কি ভালো হয় আজীবনে তোমরা চলে যেতে চাও না এই মেয়ের সাথে থাকতে চাও? হ্যাঁ, হুম। হ্যাঁ বলো। আমি থাকতে চাই। আচ্ছা তোমরা থাকতে চাও, তার তো স্বামী আছে, কালকে আমি থাকবা বলো? তারপরে তোমরা হচ্ছে জিন। আচ্ছা একটা শর্তে তোমাদেরকে আমি রাখতে পারি, শর্তটা শুনবা কি? কি? এইখানে তার বিয়ে করবা না? হুম, তোমার উদ্দেশ্যে তার বিয়ে করো না? হুম। আচ্ছা বিয়ে আমি নিজে মুয়ে তোমারে পড়ায় দেবো, বুঝতে পারছো? কিন্তু একটা শর্ত আছে, কি? এইখানে তার স্বামীর মতো জল জান্ত একটা মানুষের রূপ ধরে আসতে হবে, পারবা? এবং মোহরানা নিয়ে আসতে হবে, পারবা? প্রয়োজনে আমি তার স্বামীর থেকে ডিভোর্স দেওয়া তোমার বিয়ে করাতে হবে, পারবা তুমি? যে নিয়ে আসো দেখি।
এখন আসো, আমি বিবাহ করা দেবো তোমাদের। না, হ্যাঁ, তুই পারবা না তাহলে শয়তান ইয়া করো কেন? হ্যাঁ, তোমারে যদি সে স্বামী হিসেবে তোমারে যদি স্বামী হিসেবে সে মাইনেও নেয়, তোমার দেখবে কেমনে? হ্যাঁ, ও আমার স্বামী হিসেবে মেনে নেবে না। তাহলে তোমরা থাকবা কেন? হ্যাঁ, থাকবা কেন? থাকবা কেন বলো? চলে যাবা? একে একে নাম বলো, তোমার নাম কি? দ্বিতীয় জনায়। দ্বিতীয়জন বাবা। গোবা না? তৃতীয় জনায়, তৃতীয় জনায়। তৃতীয় জন নাম বল। জসিম। তারপরে নাম বলে যা। তারপরে বল চতুর্থ জনের নাম কি? ইমরান। আচ্ছা, এটা আমার নামের নাম দেখি, মাশাআল্লাহ। তারপরে পঞ্চম জনের নাম কি? পঞ্চম জনের নাম বল। সাগর। আচ্ছা, ষষ্ঠ জন মাসুদ। আর সপ্তম? তুই ষষ্ঠ জনের নাম শুনে কি করবি? কথা বল, এই যে কথা এখন হ্যাঁ? করতেছে। বিসমিল্লাহ, কথা বল, কথা বল, বল বল। সপ্তম জনের নাম কি? হ্যাঁ, হ্যাঁ, ও ছোট। সপ্তম জনের নাম বলতে হবে। বল 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 বল, বলবি? বলছি। বল বল, হ্যাঁ বল, সপ্তম জনের নাম বলো। অদূত। এরা হচ্ছে, তোরা এই শরীরের মধ্যে কজন আছো সত্য করে বলে। এখন ইনশাআল্লাহ তোদের যারা যারা আসো, 7 জন থাকলে 7 জনই বিদায় নেবো দুনিয়া থেকে। এবং যদি একজন থেকে থাকিস তাহলে সত্যি করে বল, তোর তোর নাম কি? বল। আমার নাম মেহের। আচ্ছা, আর কয়জন আছো এই বডিতে? সত্যি করে বলতে কজন আছো? এদিক টাকা, কয়জন আছো বল, সত্যি করে বল, কয়জন আছো? তুই একা নাকি আরো 6 জন আছে? 8 জন আছে। 7 জন আছে না? ঠিক আছে, মানে নিলাম 7 জন আছে। তাহলে এখন দুনিয়া থেকে শেষ করে দিই, তাই না? না, তাহলে কি করব? তোরা তো চলে যাবি না। যাব, আমার 6টা ভাই চলে যাবে। আর তুই? উম, আর তুই? ও ওর হাজবেন্ডকে প্রচুর ভালোবাসে। তাই কি হয়েছে? এটা তার ইচ্ছা, না আমি, এটা তার ইচ্ছা। না আমি এটা এটা আমি চাই না। আহা, তোমরা বিয়ে করে তোমরা ভালোবাসা দেখাও, তোমাদের ভালোবাসা তোমরা তোমাদের মতো বন্টন করে চলো, মানুষের মধ্যে আসো কেন? ও ও ওর হাজবেন্ডকে ভালোবাসে, একজনকে ছেড়ে চলে এসে, জানিস? তাই কি হয়েছে? এই কথা তোমার এখানে বলা লাগবি? হ্যাঁ, শয়তান। তাইলে এখন শেষ করে দিই। আমি সব পরামর্শ দেন কি করে দেয়? হুম, যেহেতু মুসলিম এরা, আমি তো বলতেছি যে 100টা কথা বলে 95টা মিথ্যে কথা বলে। ঠিক আছে, সবাই করে দিন। তোদেরকে আমরা ইনশাল্লাহ এখন শেষ করে দেব। যদি শেষবারের মতো বলতেছি, সবাই যদি টোটাল চলে যেতে চাও আর একবার বলবো, তাহলে ইনশাল্লাহ একটা সুযোগ দেব। টোটাল যদি চলে যেতে চাও, আর যদি না যেতে চাও তাহলে ইনশাল্লাহ এখন শাস্তি দেবো, শাস্তি দেওয়ার মধ্য দিয়ে জবাই দেবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমার 6টা ভাই চলে গেছে। চলে যেতে পারবে না যদি ওরা বড়িতে এসে থাকে। ওর বাপের হিম্মত নাই ওরে দ্বিতীয়বারের মতো নিয়ে যাবে আমি না বলা পর্যন্ত। বুঝতে পারছিস? তাহলে এত কথা বলস কেন? এত কথা বলবি তো, আমার সে আমার রোগী, তুই তারে ছেড়ে যাবি না? এত কথা কে বলবে তাহলে? এত কথা বলস কে তুই? এত কথা কে বলবে বল? এত কথা কে বলবে তাহলে? আমি বলবো না তাহলে এই সমস্ত মানুষ বলবে তোর সাথে কথা? তাদের ঠেকে পড়ে গেছে। আমি আমি যার সাথে ই করবো তার হাজবেন্ডের সাথে কথা বলছি। তুই চলে যাবি আর শরীর থেকে? আমি আমি আর একবার বল, যাবি? আর একবারই বলতেছি, যাবি? হ্যাঁ, হ্যাঁ বা না বল। যাব না আমি। ঠিক আছে, শাস্তি ভোগ কর।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين হাত নামা আসছে কোথা থেকে? বলতেছে ফাঁকা থেকে আইছে। কত পাঠিয়ে সে যেখান থেকে আসুক যেভাবে আসুক সব ইনশাল্লাহ এটা পরে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ আমি ওরে ছাড়তে চাই না, তুই ওরে ছাড়। أعوذ بالله من الشيطان الرجيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله أعوذ بالله من الشيطان الرجيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون ঠিক আছে শান্ত হও একদিনের জন্য যাবে না চিরজীবনের জন্য চলে যাবি হ্যাঁ কথা বল না বলবি না তার মানে তুই যে মুনাফিকি করতেছিস না কেমন শিওর বল তুই মুনাফিকি করতেছিস না হ্যাঁ মুনাফিকি করতেছিস না হ্যাঁ না আহা কথার আগে না তুই একটু আগে বলছিস চলে যাবি তাই না তাহলে এখন আল্লাহর কসম বলতে তোর অসুবিধা আছে হ্যাঁ আমি জোরে ছেড়ে যেতে চাই না। সাবধান, আমার 7টা বাইক ছাড়বে না, একটারও ছাড়বো না আমি এখন 7টারই হাজবেন্ড এখানে ক্ষতি করে দেবো কিন্তু সব শেষ তুই যতই বল দেখাস বুঝতে পারছিস ওগুলো আমরা হাজবেন্ড দেখবো এখানে ক্ষতি করে দেবে কিন্তু
কোন দুই গোষ্ঠী থেকে নিয়ে আপনি এই কথা বলতে পারেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم না 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 আমি চলে যাবো, আমাকে মারিস না তুই, আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো। হ্যাঁ, এদিক তাকান, আমার দিক তাকান। এতক্ষণ কি হচ্ছে আপনার কিছু খেয়াল আছে? আমি কোথায়? হ্যাঁ, না আপনি এখানে আইছেন, কখন আইছেন জানেন? না হ্যাঁ, না আপনি ওই একটু আগে যখন আমার সাথে আমার কথা বললেন যে আপনার কি কি সমস্যা হয়, তো ওই সময়গুলো খেয়াল আছে? না ভুলে গেছেন না? দেখেন তো, 7জন গলা কাটা লাশ দেখতে পান না? ভয় পাবেন না ইনশাল্লাহ। আপনি যেই বাসায় বেড়াইতে আইছেন ওই বাসায় অথবা চেনা অচেনা জায়গায় অথবা যে কোনো যে আপনার চেনা জায়গায় দেখেন তো 7টা লাশ দেখেন না? ভয় করেন না, ভয় করেন না, ভয় করেন না। দেখতে পাচ্ছেন? দেখতে পান? হ্যাঁ, ওদের উপর আগুন ধরে যাবে। ভয় পান না, ভয় পান না, ভয় পান না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। তারা নদের উপরে আগুন ধরে যাবে। হ্যাঁ, আগুন ধরছে, আগুন ধরছে। ধরলে তাড়াতাড়ি বলে হ্যাঁ ধরছে, ধরছে। ঠিক আছে, ওরা জ্বলতে থাক, আপনি এখন চোখ খোলেন, ভয় পাবেন না, ভয় পাবেন না। ঠিক আছে, ওরা পুড়তে থাকবে, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না খালা, আপনি ভয় পাবেন না। ওরা পুড়তে থাক, চোখ খোলেন, চোখ খোলা যাবে না এখন, একটু চোখ বন্ধ করেন। আচ্ছা, ওই জায়গা থেকে আপনি আলাদা জায়গায় নেওয়া হোক। বিসমিল্লাহ। আগের মতো আর ভয় লাগবে না। দেখেন তো, আপনাদের ওইখান থেকে একটু ফাঁকে নিয়েছে না? কয়টা লাশের উপর আগুন দেখতেছেন? কয়টা লাশ দেখেন তো, গোনা দেন তো, একটু গোনেন তো কষ্ট করে। কয়টা লাশ দেখতেছেন? দেন তো, 7টা হয় না? সাতটা, একটু গোনেন, এই গোনেন তো। একটা, দুটো, দুইটা, ও আরে তিনটা, বাবা ভয় নাই। হ্যাঁ, 3টা। তারপরে, চারটা, তারপরে, পাঁচটা, তারপরে, ছয়টা, তারপরে 7 নাম্বার। সাতটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 7টার উপরে তো আগুন ধরতেছে, পুড়ে তো যাচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। ওদের কল্লা তো একবারে পড়ে গেছে, তাই না? একবার মাথা থেকে আলাদা হয়ে গেছে, ধর থেকে আলাদা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওইখানে সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, সাদা জুব্বা পরা অনেকগুলো হুজুর দেখতে পারবেন। সামনে একজন বৃদ্ধ থাকবে, হুজুর দেখতে অনেক সুন্দর। তো ওনাদের দেখলে সালাম দিবেন। মুআক্কেলগণ, আপনারা যেখানে থাকেন অতি দ্রুত আল্লাহ তাআলার ইচ্ছায় রোগীর চোখের সামনে এসে হাজির হন। মুআক্কেলগণ, যেখানে থাকেন অতি দ্রুত আল্লাহ তাআলার ইচ্ছায় রোগীর চোখের সামনে এসে হাজির হন। বিসমিল্লাহ। আসসালাম। দেখেন তো কয়জন আইছে, অনেকগুলো হুজুর আইছে। হ্যাঁ সামনে একজন বৃদ্ধ আছে। হ্যাঁ, হ্যাঁ, হুজুরের বর্ণনা দেন, হুজুরের বর্ণনা দেন। হুজুর দেখতে কেমন? হুজুর অনেক সুন্দর। হ্যাঁ, হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছিল। হ্যাঁ বলছে। আচ্ছা, হুজুরদের দিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে একটা ফু দেন। ওনারা যদি ভিন্ন ধর্মের বা ভিন্ন পন্থার হয়ে থাকে, ভিন্ন নিয়তের হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ চলে যাবে ওখান থেকে। আলহামদুলিল্লাহ। ওখানে আছে না গেছে? আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর, এই রোগীর সাথে আমরা 7টা জিনের সমস্যা পাইছি। তো আমি ভেবে নিয়েছিলাম একটা, কারণ আমি ওই হাজিরাটা দেখছিলাম না। তো 7টা জিনকে আমরা জবাই করে দিছি, তাদেরকে পোড়ায় দিছি। তো দেখেন হুজুর, এই 7টা জিন ছাড়া আরো কোনো জিন আছে এই রোগীর ক্ষতি করার মতো? এই 7টার আত্মীয় স্বজন কতজন আছে রোগীর ক্ষতি করার মতো? কয়জন বলে ওই হুজুর? কয়জন বলতেছে হুজুর? আরো দুইটা বোন আছে। ওরা ওরা আর বাপ মা আরো ভাই বেরাদার আছে? না, আর ভাই নাই। আচ্ছা, হুজুর কি বলতেছে? হুজুর ওদেরকে ধরে আনেন, ওই 2টা বোনকে ধরে আনেন। ধরে আনছে দেখেন, ধরে একটা খাঁচার মধ্যে বন্দি করেন। করছে? হ্যাঁ আনছে।
হুজুর ওদেরকে কি করবেন, জবাই করে রাখবেন নাকি বন্দি করে রাখবেন নাকি ছাইরা দিয়ে রাখবেন, কি দেখায়? খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। হ্যাঁ, এখন হুজুর কোনটা করবেন, ওদেরকে ছাইরা দিবেন নাকি এদেরকেও জবাই করে রাখবেন দিবেন? কারণ এরা তো ওদের বোন, বুঝতে পারছেন? জবা করতে হবে, এটা ওদের অনেক রাগ। ঠিক আছে হুজুর, ওদেরকেও জবাই করে দেন আল্লাহর ইচ্ছায়, ভয় করে না জানি খালা, একটু আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। দেখেন তো ওদের গলা ফালা দিচ্ছে ওদের। ভয় পাবেন না আপনি, ভয় পাবেন না। আরে বাবা ভয় পাবেন না আপনি, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে ভরসা করেন। দুজনে গলা ফালা দিচ্ছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর ওই একটু ফাঁকের থেকে দেখান রোগীকে, কাছে থেকে দেখায় না, ভয় করে। দেখেন তো আপনার ফাঁকে থেকে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে হুজুর, এই রোগীর সাথে জিনের আর কি কোনো সমস্যা আছে কি বলে হুজুর? না বলতেছে না হে বলতেছে? হুজুর কি বলে বড় হুজুর? খালা ওর আম্মু কি বলে? ওর মা ভার একটা মা আছে আর বাপ আছে। আচ্ছা, যারা যারা আছে টোটালি বন্দি করে এনে জবাই করে দেন হুজুর। দেখেন তো আনতেছে ওদের, এনার নাম জানি কি বলছিলেন, মুর্শিদা খালা। হুম। আপনি ওনাদেরকে প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে বলেন, হুজুর হুজুর, আমার সাথে কি আরো কোনো জিনের সমস্যা আছে? আমার সাথে কি আর কোনো জেনের সমস্যা আছে? কি বলে? না। না বলতেছে যে হ্যাঁ। মা বাপের কথা বললো যে, কি বলে? আছে, হ্যাঁ আছে। হ্যাঁ। হুজুর ওনাদেরকে কি করবেন, জবাই করে দিবেন নাকি বন্দি করে রাখবেন? দিতে হবে। জবাই করে দিতে হয় বলতেছে। হ্যাঁ। আচ্ছা হুজুর, আপনারা রোগীর মাধ্যম দিয়ে কথা বলেন না হুজুর, আপনারা বাহির থেকে কথা বলেন। দেখেন তো যারা যারা আছে টোটাল ধরে আনেন। ইয়া রাব্বুল আলামিন। দেখেন তো অনেকগুলো জিন বা দুইটা চারটা জিন এনে বন্দি করছে, ওদের বাপ মা বা আরো দুই একটা ভাই ব্রাদার থাকলে বন্দি করছে। করছি তো। হুজুর এদেরকে কি করবেন, জবাই করবেন না বন্দি করবেন? জবাই করতে হবে। আচ্ছা, তার আগে হুজুর এই রোগীর সাথে বান মারছে কয়টা দেখেন তো, কয়টা বলতেছে হুজুর, কয়টা বলতেছে? একটাও না। আচ্ছা হুজুর কুফরি করছে কয়টা, কি বলে হুজুর? হুজুর কি বলতেছে? একটাও না। হুজুর অন্যান্য ক্ষতি করছে কয়টা, অন্যান্য ক্ষতি করছে কয়টা, কি বলতেছে? তিনটা। তিনটা। হ্যাঁ। হুজুর কোন কোন জায়গায় করছে হুজুর, এই মহিলাটারে দেখায় দেন। দেখেন তো আপনার কোন কোন জায়গা দেখাচ্ছে। ঘাড়ে। আচ্ছা ঘাড়ে, তারপরে? হুম, ঘাড়ে করছে, দাঁড়াই করছে, তারপরে? আর বুকে। হুজুর এই তিন জায়গা থেকে তিনটা জাদুই আপনারা, তিনটাই ক্ষতি আপনারা তুলে নেন। আপনাদের মহিলাদেরকে ডাকেন, ডাকে তুলে হালান। দেখেন তো অনেকগুলো মহিলা এসে আপনার এই গায়ের থেকে এগুলো তুলে ফেলাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে। তুলতেছে, আপনার শরীর পাতলা হচ্ছে, হ্যাঁ। হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আর কি ক্লান্তি লাগতেছে? না। ক্লান্তি কমে গেছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ একটু জোরে কথা বলে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে হ্যাঁ। হুজুর, ওইগুলা এই ক্ষতিগুলো আপনারা জ্বালায়া দেন, ক্ষতিগুলো আপনারা জ্বালায়া দেন। দেখেন তো জ্বালায়া দিছে। হ্যাঁ, জ্বালাইয়া দিছে। হুজুর এই মেয়েটার বাসা বাড়িতে বা আশেপাশে যে সমস্ত জায়গায় এই মেয়েটা চলাফেরা করে ওই সমস্ত জায়গায় ক্ষতি করা আছে, জাদু কুফরি করা আছে? না। না বলতেছে। এর বাপ মা ক্ষতি করবে না। হুজুর আমি বড় হুজুরকে জিজ্ঞেস করতেছি, বড় হুজুর আপনার সাথে কথা বলবে। হুজুর এই জিনগুলোকে কেউ পাঠাইছিল নাকি নিচ থেকে আইছে এরা, যাদেরকে মারা হয়েছে? কি বলে? নিজে থেকে। নিজের থেকে আইছে। হুজুর এর বাপ মা পরবর্তীতে ক্ষতি করবে না বলছে? করবে না।
হুজুর সাইরা দিলে যদি আবার সমস্যা করে, কি বলে উনি? করবে হুজুর ওদেরকে জবাই করে দেন, করবে ফাঁকের থেকে দেখেন রোগীকে, যাতে ভয় না করে। দেখাচ্ছে আপনারে, হুম ভয় করবেন না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, তাহলে ভয় পাবেন না ইনশাল্লাহ। জবাই করছে, কি করছে? দুইজনে জবাই করছে। দুটো কি করে দিছে? আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। জি হুজুর, আপনারা দেখেন তো এই মেয়েটার স্বামীর সাথে কোনো জিন বান কুফুরের সমস্যা করছে এনারা? এই সমস্ত না, কিছু করে না এখনো? করবে না। আচ্ছা, খালা এখন আপনার শরীরটা কতটা পাতলা মনে হচ্ছে? অনেকটা পাতলা মনে হইতেছে। আগে যে মাথা করে পড়ে যেতেন বা আপনার স্বামীর উপরে রাগ উঠতো না, হ্যাঁ। এইগুলো এখন দেখেন তার হচ্ছে? না। এখন আর হচ্ছে না। ঠিক আছে, আপনার শরীরের মধ্যে যে সমস্ত যে জায়গায় জায়গায় কামড়াইতো না, হুম। ওইটা আর আছে? না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সম্মানিত দর্শকবৃন্দ, আপনার এখন যে মহিলাটাকে দেখলেন, ইনি আমাদের এই গাজীপুর জেলায় আমাদের এক আঙ্কেলের বাসায় বেড়াইতে এসেছে। তো বেড়াইতে আসায় এখানে কিছুদিন যাবত যিনি আক্রান্ত হয়ে পড়ছে। তো সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই খালাটারে সুস্থতা দান করে এবং আল্লাহ তাআলা যেন তার স্বামীর সাথে, তার পরিবারের সাথে সঠিকভাবে জীবনযাপন করতে পারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।